আমরা বাংলাদেশি নাগরিক হিসেবে বিশ্বের দরবারে নিজেদেরকে পরিচয় দেব, তাহলে আর কারো চিনতে কষ্ট হবে না। দর্শন জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশের মানুষের কাছে উপহার দিয়েছিলেন, তাই আজও সাংবিধানিকভাবে কিন্তু আমরা বাংলাদেশি হিসেবে পরিচিত। এই যে পরিচয় দিয়ে জিয়াউর রহমান সবচেয়ে বড় কি কাজ করেছেন, এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হচ্ছে, এইটা আরো মজবুত হয়েছে। কেননা আপনি সনাতন ধর্মের মানুষ হলেও বাংলাদেশি, আমি মুসলিম সম্প্রদায়ের মানুষ হলেও বাংলাদেশি, অর্থাৎ এক পরিচয় আমাদের। তো যেখানে পরিচয় এক, সেইখানে সম্পর্ক তো মজবুত হবে, এটাই স্বাভাবিক। এই কারণেই কিন্তু এই সাম্প্রদায়িক সম্প্রীতিটা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে, যেটা পৃথিবীর অন্য কোনো দেশে নাই। এই সম্প্রীতি বজায় রাখতে হবে, আমাদের ধরে রাখতে হবে, ভবিষ্যতে আরো মজবুত করতে হবে। অতীতে যেভাবেই আমরা থাকি না কেন, কারো দ্বারা প্ররোচিত হয়ে, কারো ক্ষমতার অপব্যবহারের কারণে আমরা বিভিন্ন সেক্টরে বিভক্ত ছিলাম অনেক সময়, সেগুলো ভুলে গিয়ে এখন এলাকার উন্নয়নের স্বার্থে, দেশের ঐক্য শান্তি শৃঙ্খলা বজায় রাখা, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমাদেরকে এক পরিচয়ে থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করে সেই রাজনীতি নিয়ে এই দীর্ঘদিন ধরে পথ চলছে। সুতরাং এই পতাকা তলে যদি আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারেন, তাহলে আপনারা নিজেরা নিরাপদ থাকবেন, দেশ জাতি সবাই নিরাপদে থাকবে, আমাদের উন্নয়ন হবে, কাজ হবে, এতে কোনো সন্দেহ নাই। তা আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখবো, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে সাম্প্রদায়িক শক্তি যাতে মাথাচাড়া দিতে না পারে, সেইটা আপনাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে ভাইরা আমার, এই বাংলাদেশে সাম্প্রদায়িক ধর্মান্ধ একটা শক্তি রয়েছে, যারা পৃথিবীর কোথাও বহু আন্তর্জাতিকভাবে তাদের সংগঠন আছে, অনেক দেশে আছে, কোথাও ক্ষমতায় আসতে পারে নাই, এইখানে তারা ক্ষমতায় আসবার দিবা স্বপ্ন দেখছে। তারা যদি মাথা চাড়া দেয়, তাহলে এই সাম্প্রদায়িক যে সম্প্রীতি আমাদের রয়েছে, এইটা বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে এদের দিকে আপনাদের চোখ কান খোলা রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে, যে কোনো ক্রমে যেন তাদের এই অপশক্তি মাথা চাড়া দিয়ে আমাদের সামনে আসতে না পারে। আজকে আপনার পূজা অর্চনার মধ্য দিয়ে আপনাদের বিশ্বাস থেকে, আপনাদের দেবীর মাধ্যমে অসুরকে বিনাশ করা, অর্থাৎ অশুভ শক্তিকে ধ্বংস করবার যে শপথ আপনারা নিচ্ছেন, সেই শপথটা মনে মনে আরো সুদৃঢ় করবেন। আমাদের এই দেশে কোনো অশুভ শক্তির যেন উত্থান ঘটতে না পারে, সে ব্যাপারে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা সবাই মিলেমিশে আমরা কাজ করতে পারবো, এলাকার উন্নয়ন করতে পারবো। আপনারা মন্দিরের পক্ষ থেকে খুবই সামান্য দাবি উত্থাপন করেছেন, আমি নোট করে নিলাম। যেহেতু আবার দুর্গাপূজা আসতে আসতে কিন্তু অনেক সময়, 1 বছরের ব্যবধান, আর নির্বাচন সামনে 4 মাস পরে নির্বাচন। সুতরাং এই নির্বাচনের আগে এই সমস্ত কাজ কতদূর হবে আমি জানি না। একটা ব্যাপারে পরামর্শ দিয়ে যাব আপনাদের, সেটা হচ্ছে টিউবওয়েলের ব্যাপারটা, যেটা বিশেষ করে আমার বৌদিরা এটা দাবি করেছেন, আপনারাও বলেছেন যে এইখানে পূজা অর্চনা ডিউটিতে আসলে তাদেরও সমস্যা, বাইরের লোকজন আসলে তাদের সমস্যা। এই জন্য এমনি এই দোকানের টিউবওয়েল কিনে বসাতে চাইলে কালকেই বসায় দেওয়া যায়, এটা কোনো ব্যাপার না, কিন্তু এটাতে ভালো পানি আসে না, কয়েকদিন অন্তর অন্তর নষ্ট হয়। আমরা যদি পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে একটা ভালো টিউবওয়েলের ব্যবস্থা করতে পারি, তাহলে এটা দীর্ঘদিন চলে। এই গত অর্থ বছরেও আমি 3-4টে জায়গায় এটা দেওয়ার ব্যবস্থা করেছিলাম ইউনো সাহেবকে বলে। তো সুতরাং এখনই আপনারা এই মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং অর্থাৎ জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর রয়েছে আমাদের উপজেলায়, সেইখানে উপসহকারী প্রকৌশলী রয়েছেন, তার বরাবর একটা আবেদন লিখবেন, এইখানে একটা এই নলকূপ স্থাপনের জন্য আবেদন লিখবেন। সেই আবেদন নিয়ে আমার কাছে আসলে আমি সুপারিশ করে লিখে চিঠি দিয়ে দিব, যে ওই অফিসে জমা দিবেন, তার আগে একটা ফটোকপি করে আমার কাছে দিবেন, আর মূল কপিটা ওই অফিসে জমা দিবেন। তারপরে বাদ বাকি দায়িত্ব আমার। এটা যখনই বরাদ্দ আসবে, প্রথম প্রায়োরিটিতে যেন আপনাদের এইখানে সেই টিউবওয়েল বসে, এই ব্যবস্থা আমি করে দেবো ইনশাআল্লাহ। আর বিদ্যুতের যে অবস্থা আপনারা এখানে বলেছেন, বিদ্যুতের দুরবস্থা সারা বাংলাদেশে, আমাদের উপজেলাও তার ব্যতিক্রম নয়। এই সরকার, বিগত সরকার প্রত্যেক বাড়ি বাড়ি বিদ্যুৎ দিবে বলে যেখানে সেখানে বিদ্যুতের লাইন ইচ্ছা মতো নিয়ে গেছে, টেনেছেন, কিন্তু ওই খুঁটি আর তার দেখা যায়, বিদ্যুৎ দেখা যায় না। এই অবস্থা করে তারা চলে গেছে। এই জন্য এটা সারতে সময় লাগবে, কারণ এটা উৎপাদনের উপর নির্ভর করে। তারপরেও যাতে এই অঞ্চলে এত ঘন ঘন লোডশেডিং না হয়, এই বিষয়টা আমরা এই ছুটির মধ্যে, আর হয়তো ওইভাবে হবে না, ছুটির পরে আমরা জিএম এর সাথে কথা বলে অঞ্চল ভিত্তিক যেহেতু ভাগ করা আছে ফিডার, অন্তত আপনাদের ফিডার যাতে একটু সচল থাকে সে ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করবো ইনশাল্লাহ। এটুকু আশ্বস্ত করে
ভবিষ্যতে নির্বাচনের পরে আপনারা আটচালা বা এগুলা বিষয়ে বড় দাবির বিষয়ে যোগাযোগ রাখবেন। এই পরামর্শ দিয়ে সকলের মঙ্গল কল্যাণ কামনা করে আবারও আপনাদের সকলকে বিজয়া দশমী। হ্যাঁ, পাবলিক টয়লেট, ওই টয়লেট এমনি যদি রিংস লাভ দিয়ে করতে চান তাহলে আমরা ব্যক্তিগতভাবে করতে পারি, কিন্তু ওইভাবে করলে ভালো হবে না, টেকসই হবে না। আপনারা